ষোড়শ অর্থ কমিশনের কাছে 3 দফা দাবি সনদ পেশ করেন আইপিএফটি। শুক্রবার আগরতলা কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দলের সহ-সভাপতি প্রদীপ দেববর্মা ও সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে আইপিএফটি রাজ্য সম্পাদক স্বপন দেববর্মা বলেন, 125 অ্যামেন্ডমেন্ট বিল পাশাপাশি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে রেভিনিউ দপ্তরের মতো দপ্তর খোলার জন্য অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছেন। তাতে করে প্রাকৃতিক দুর্যোগ হলে পরে ওই দপ্তর থেকে জনগণকে সহযোগিতা করতে পারবে। আমাদের তিনটাই বিষয়। প্রথম বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ডিপার্টমেন্ট বাই পারপেটিং দ্য প্রেজেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট। সেখান থেকে আপনাকে ডিসাস্টার ম্যানেজমেন্ট এই রিহেবিলিটেশনকে আলাদা একটা দপ্তর করে নিতে হবে এবং এটাকে 125 অ্যামেন্ডমেন্ট বিল টিটিসির জন্য যেটা হয়েছে সেইটা করে এডিসিকে এটা এনাক্টমেন্ট করে দেওয়া, হস্তান্তর করা। দ্বিতীয় আর তৃতীয়, এটা দ্বিতীয় চলে গেছে, তৃতীয় হচ্ছে পঞ্চায়েত লেভেলে এই যে ভিলেজ পঞ্চায়েত, এটা ত্রিপুরা সরকারের এখন পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় যে পদ্ধতি রয়েছে, ব্যবস্থা হয়েছে, সেরকম যেন করে আরো স্টাফের পোস্টিং দেওয়া হয়, একেবারে ক্লারিক্যাল জব সহ। এটা হচ্ছে না এডিসিতে। আপনি কার কাছে দাবিটা রাখছেন? এটা 16 ফিনান্স কমিশনের চেয়ারম্যান মিস্টার পানাগারিয়া, হ্যাঁ কি যেন পানাগারিয়া বলে দিচ্ছি, ডক্টরের নাম লেখা রয়েছে, হ্যাঁ অরবিন্দ পানাগারিয়া, উনি চেয়ারম্যান এসছেন। এরপরে অজয় নারায়ণ ঝা মেম্বার রয়েছেন সেই দিন, এনি জার্জ মেথিউ, মনোজ পান্ডা, সৌম্যা কান্তি ঘোষ, ঋত্বিক রাজানাম পান্ডে, উনি সেক্রেটারি। এই 6 জন ওরা সবাই উপস্থিত ছিলেন। তো মনোযোগ সহ করে ওনারা শুনেছেন, আমরা লক্ষ্য করেছি। আশা করি আমাদের এটা বাস্তবায়ন হবে। আপনার এখান থেকে কোনো কিছু দেওয়া হয়েছে তাদের কাছে? মানে হ্যাঁ, মেমোরেন্ডাম, আমরা আমাদের দাবি সনদ, আমাদের যে ইয়াটা এই কপিটা দেওয়া হয়েছে, সব কপি দেওয়া হয়েছে, হার্ড কপি দেওয়া হয়েছে, হাতে হাতে দেওয়া হয়েছে। ওরাই আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন, আমরা হাতে হাতে দিয়েছি এই কপিগুলি। প্রথমে ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্য সরকার অথবা এডিসিতেও আলাদা কোনো দপ্তর নেই। রাজ্য সরকারের কাছে আমাদের 16 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে আমাদের প্রস্তাব থাকবে, রেভিনিউ দপ্তর থেকে আলাদা করে ডিজাস্টার ম্যানেজমেন্টকে আরেকটা দপ্তর তৈরি করতে হবে, এক। দ্বিতীয়ত, ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরকে এডিসিকে 125তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে পাস করে এই দপ্তরকে এডিসির হাতে দিতে হবে। 3 নম্বর, পঞ্চায়েত দপ্তর 29টা দপ্তরের কাজ করে থাকে। একজন পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস কোনো দিন 29টা দপ্তরের কাজ এত বড় লোড নিতে অসম্ভব হিমশিম খাচ্ছে। এটা আমাদের যে অভিজ্ঞতা, আমরা দুজনই টিসিএস অফিসার, আমাদের অভিজ্ঞতাও আছে। তো ওই জায়গাতে অন্যান্য রাজ্যের মতো কেরানি, ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে যা যা দরকার স্টাফ ওইখানে স্ট্রেংথ বাড়তে হবে। এই 3টা বিষয়টাই আমরা 16 ফাইন্যান্স কমিশনের কাছে দাবি জানাচ্ছি। ঠিক আছে।